স্বার্থে ওনাকে বিচারে নাক গলাতে হবে, মানুষের স্বার্থে মানুষ যেটা চাইছে ওনার কাছ থেকে। ডক্টরস ফ্র্যাটার্নিটি মানে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, ওনারই সঙ্গে বসে, ওনারই মুখোমুখি বসে ওনার সাথেই আলোচনা করতে চেয়েছিলেন। উনি আগে সেটা করুন, মানুষ সেটা আশা করছে, এবং সেটা লাইভ টেলিকাস্ট হলে কি অসুবিধে, যদি সব কিছু স্বচ্ছ থাকে সেটা লাইভ টেলিকাস্ট হোক, উনি আলোচনায় বসুক, সেটা আমরা জনগণরা লাইভ টেলিকাস্টে দেখি। এইটা এত কিছুর পরও মুখ্যমন্ত্রী বলছেন যে ডাক্তারদের শুভবুদ্ধির উদয় হোক। আমার মনে হয় এই মুহূর্তে শুধু ডাক্তাররা আন্দোলন তো করছে না, হাজার 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 মানুষ সারা পৃথিবী জুড়ে আন্দোলন করছে, পৃথিবী। সবাইকেই কি তাহলে উনি শুভবুদ্ধির উপদেশ দিচ্ছেন? সবাইকার মাথা খারাপ হয়ে গেছে, তাই কি হয়? মুখ্যমন্ত্রী বলছেন ডাক্তারদের দায়িত্ব মনে করে দিচ্ছি, ওরা ছোট, ওরা ভুল করতে পারে, আমাদের কাজ বড় হয়ে ওদের ক্ষমা করে দেব। বলছেন যে ওদের আমরা ক্ষমা করে দিচ্ছি, ওরা ছোট, ওদের দায়িত্ব মনে করে দিচ্ছে, ওরা যে চিকিৎসা না করে আন্দোলন করছে তাই জন্য। জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রত্যেকটি সদস্য ছাত্রছাত্রী, আমি জনগণকে জিজ্ঞেস করছি, আপনাদের যে যদি ফাইনাল যে প্রেসক্রিপশনটা লেখানোর দরকার হয় বা সার্জারি করার যখন দরকার হবে, আপনারা ছাত্রছাত্রীদের দিয়ে করাবেন তো? আমরা তো আগে হাসপাতালে গিয়ে বলি বড় ডাক্তারবাবু কোথায়, বড় ডাক্তারবাবু কোথায়, এখন তো গেলেই বড় ডাক্তারবাবুদের দেখা পাওয়া যাচ্ছে, তাহলে তো সেটাতে খুশি হওয়ার কথা সবাই। এবং মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে এইরকমভাবে লাইভ স্ট্রিমিং করা যায় না, অনেক বাধা নিষেধ রয়েছেন, কি বলবেন? আমি তো একজন অভিনেত্রী, সবসময় লাইভ অনুষ্ঠানে যাই, সবসময় লাইভ অনুষ্ঠানে গিয়ে কথা বলি। খুবই ছোট মাপের নগণ্য একজন মানুষ, আমি ছোটোখাটো একজন অভিনেত্রী, আমি একেবারেই কোনো তুলনা করছি না, আমি ঠিক বুঝতে পারছি না যে লাইভ স্ট্রিমিংয়ে কী সমস্যা। খোলা মেলা আলোচনা, এটা তো আপনারাই চেয়েছেন, তাহলে খোলা মেলা আলোচনা মানে লাইভ স্ট্রিমিং, সোজা কথা। একজন আইনজীবী কল্যাণ ব্যানার্জি মন্তব্য করছেন যে এই যে ডাক্তাররা এরকমভাবে আন্দোলন করছেন, মানুষ মারা যাচ্ছে তাও আন্দোলন করছে, ওনাদের কোনো যোগ্যতা নেই ডাক্তার হওয়ার, ওনার যেন পরীক্ষায় বসতে দেওয়া না হয়। ডাক্তারদের সম্পর্কে উনি যেটা বলেছেন সেটা যেহেতু ওনার একার বক্তব্য, সেই জন্য ডাক্তারদের ঘাড়ি বয়ে গেছে তাতে, কারণ সিনিয়র ডাক্তারবাবুদের হাত ওদের মাথার ওপর আছে, ওদের কেউ একটা চুলও দেখাতে পারবে। সেগুলো যদি একদম শেষ প্রশ্ন করবো যে মুখ্যমন্ত্রী একদিন তো বিরোধী দলনেত্রী হিসেবে আমাদের দেখেছি রাস্তায় ছিলেন, আর একটু কি সক্রিয় হয়ে ডাক্তারদের সাথে কথা বলতে পারতেন না? আমরা পুরো পশ্চিমবঙ্গ এইটার দিকে আজকে তাকিয়েছিলাম, সবাই টিভি খুলে মোবাইল হাতে নিয়ে বসেছিলেন আশা করে যে উনি ওনার যে সহমর্মিতা সেই সহমর্মিতা দেখাবেন এবং লাইভ টেলিকাস্টে ডাক্তারদের সঙ্গে বসে কথা বলবেন। আমরা এখনও সেই আশায় রয়েছি, আবেদন করছি উনি ডাক্তারদের ডাকুক, ডেকে উনি একবার কথা বলুন, লাইভ টেলিকাস্ট হোক, আমাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে যায়। আমার এটা আবেদন।